নমস্কার, রূপাস রাশিঘর থেকে আরও একটু নতুন রেসিপির সাথে সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি চলে এলাম কোকোনাট চিকেন রেসিপি বা নারকেল দিয়ে চিকেনের রান্না শেয়ার করতে। চলুন তাহলে রেসিপিটি শেয়ার করছি। চিকেনের রেসিপিটি তৈরি করার জন্য আমি লেগ পিস নিয়েছি। লেগ পিসটাকে পরিমাণ মতো এখানে বেশ খানিকটা গোলমরিচের গুঁড়ো আর অনেকটা পরিমাণে লেবুর রস ব্যবহার করেছি। মেখে নিলাম লেবুর রস আর গোলমরিচের গুঁড়ো দিয়ে। এবার এখানে গুঁড়ো মশলাগুলো যোগ করে দিচ্ছি। স্বাদ মতো হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো আর একদমই অল্প পরিমাণে দিয়ে দিলাম ধনে আর জিরে গুঁড়ো। আর এখানে ব্যবহার করব 1 টেবিল চামচের মতো ময়দা। এই চিকেনের সাথে সবগুলো শুকনো উপকরণকে বেশ সুন্দর করে প্রথমে মাখিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। এই লবণটাকেও চিকেনের সাথে আরও একবার মাখিয়ে নিলাম। যত বেশি মাখা হবে রেসিপিটার টেস্ট তত বেশি বেড়ে যাবে। চিকেনটাকে কিন্তু আমি একদমই চিড়ে চিড়ে নিয়েছি যাতে খুব সহজে সেদ্ধ হয়ে যায়। আর এখানে যোগ করলাম 1 টেবিল চামচের মতো সাদা তেল। পুরো রেসিপিটা আমি সাদা তেলেই তৈরি করছি। এবার তেলটাকে বেশ সুন্দর করে মাখিয়ে নিয়ে চিকেনটার সাথে একদমই পুরো চিকেনের মশলার মিশ্রণটা চিকেনের মধ্যে লেগে যাবে। এবার সাইডে রেখে দিলাম। এবার নিয়েছি একটা নারকেলের হাফটা আমি ব্যবহার করব। চলে গেলাম রান্নায়। গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। চিকেনটাকে এর মধ্যেই কিন্তু 15 থেকে 20 মিনিট আমার ম্যারিনেটের টাইমটা হয়ে গেছে। আমি এবার চিকেনের পিসগুলোকে মিডিয়াম টু লো হিটে এপিট ওপিট করে বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এই ময়দার মিশ্রণটা দেওয়াতে চিকেনটা যেমন সফট থাকবে, কালারটাও কিন্তু দুর্দান্ত আসবে। এবার চিকেনগুলো এক পিঠ হয়ে গেলে আমি অপর পিঠটাকে উল্টে দিলাম। বন্ধুরা যারা আমার রেসিপি দেখা শুরু করেছেন এখনও লাইক করেননি, প্লিজ একটা লাইক করে দিয়ে শেষ পর্যন্ত রেসিপিটা দেখে নেবেন কী করে এই রেসিপিটা তৈরি করলাম। এদিকে আমি নারকেলটা কুড়িয়ে নিয়েছি 1 টুকরো আদা, 5-6 কোয়া রসুন, 4-5টা শুকনো লঙ্কা। মিক্সিং জারে আমি সবগুলো উপকরণকে পরিমাণ মতো জল দিয়ে একদম মিহি করে একটা পেস্ট তৈরি করে নেব। যেহেতু নারকেল চিকেন তৈরি করছি, এই মিশ্রণটা কিন্তু একদমই জরুরি। দেখুন আমার মশলাটা কিন্তু একদমই তৈরি হয়ে গেছে। নারকেলের যে মিশ্রণটা বানালাম দেখুন একদম মিহি, একদম সফট একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এদিকে কিন্তু আমার চিকেন ভাজা একদমই তৈরি হয়ে গেছে। চিকেনটা কিন্তু ভাজার সাথেই পুরো কুক হয়ে গেছে, একদমই সফট হয়ে গেছে। ইচ্ছে করলে এই চিকেনের লেগ পিসগুলো স্ন্যাক্স হিসেবেও খাওয়া যেতে পারে। এবার চলে গেলাম পরবর্তী স্টেপে। গ্যাসে কড়াই বসিয়ে দিলাম, দিয়ে এই চিকেন ভাজার তেলটাকেই আমি ব্যবহার করব। এবার এখানে আমি দিয়ে দেব গোটা গরম মশলা, কয়েক টুকরো দারচিনি আর 4-5টা এলাচ। ফোড়নটা খুব সুন্দর একটা অ্যারোমা বেরোলে আমি এখানে 2টো পেঁয়াজ কুচি একদম ঝিরি করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে বেশ সুন্দর করে ভেজে নিয়ে আমি আগে থেকে মশলার মিশ্রণটা, নারকেলের বাটার মিশ্রণটা আমি পেঁয়াজ ভাজার সাথে যোগ করে দেব। যোগ করে দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর সামান্য হলুদ গুঁড়ো আর 1/2 টিস্পুনের মতো লাল লঙ্কার গুঁড়ো। ব্যাস, আর কোনো মশলার প্রয়োজন নেই। এবার সবগুলো উপকরণকে বেশ সুন্দর করে আমি কষিয়ে নেব। একদমই মিডিয়াম টু লো হিটে আমি ঢাকা দিয়ে জাস্ট কয়েক মিনিট মশলাটাকে একটু সেদ্ধ করে নেব, যাতে মশলা থেকে কাঁচা গন্ধ চলে যায় আর মশলাটা বেশ সুন্দর করে ভাজা হয়ে যায়। দেখুন আমার মশলা কিন্তু একদম গায়ে গায়ে লেগে গেছে, মানে মশলাটা একদমই তৈরি। এবার এখানে ফুটন্ত গরম জল দিয়ে দিলাম। গরম জলের সাথে মশলাটাকে বেশ সুন্দর করে কয়েক মিনিট ফুটিয়ে নেব। আমার কিন্তু গ্রেভিটা কিন্তু একদমই ফুটে গেছে। এবার আমি
ভেজে রাখা যে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা যারা আমার রেসিপি দেখছেন, যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন, তাহলে অনেক নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারবো। এবার চিকেনগুলোকে গ্রেভিটার সাথে বেশ সুন্দর করে মিশিয়ে নিলাম। খুব বেশি একটা নাড়াচাড়া করব না, যেহেতু ভাজার সাথে চিকেনটা বেশ সেদ্ধ হয়ে গেছে। কারণ চিকেন ম্যারিনেশন যত বেশি হবে তত সহজেই সফট হয়ে যায়। এবার ঢাকা চাপা দিয়ে কয়েক মিনিট রান্না করে নিচ্ছি। দেখুন চিকেন থেকে ঢাকাটা তুলে দিয়েছি। চিকেন থেকে মশলা থেকে কিন্তু একদমই তেল ছেড়ে দিয়েছে, এত সুন্দর একটা কালার এসছে আর এত সুন্দর একটা স্মেল বেরিয়েছে। এবার এখানে আমি কসুরি মেথি হাতে ডলে দিয়ে দিলাম, আর সামান্য গরম মশলার গুঁড়ো আর 1 টিস্পুনের মতো আমি ঘি যোগ করে দিয়েছি। এবার পুরো সবগুলো উপকরণকে চিকেনের সাথে বেশ সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা যারা কোকোনাট চিকেন বা নারকেল দিয়ে এরকম চিকেনের রেসিপি তৈরি করেননি, আমার রেসিপি ফলো করে অবশ্যই একবার ট্রাই করতে পারেন আর ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত হয় আমার চিকেনের কোকোনাট চিকেন রেসিপি বা নারকেল দিয়ে চিকেনের রান্নার রেসিপি কিন্তু একদমই তৈরি। আমি নামিয়ে পরিবেশন করে দিচ্ছি। এই রেসিপিটা কিন্তু পোলাওর সাথে দুর্দান্ত লাগে। এই রেসিপিটা এতই টেস্টি হয় যে বাচ্চা থেকে বড় সবাই খেতে পছন্দ করে। আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর বন্ধুদের একটাই রিকোয়েস্ট করব, যারা কমেন্টস করবেন প্লিজ কখনো কোনো নাম্বার লিখে কমেন্ট করবেন না, এটা করা যায় না। আমার রেসিপি কেমন লাগলো একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। সকলকে ধন্যবাদ জানাই যারা এতক্ষণ আমার রেসিপি দেখছিলেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন রূপাস রসেই ঘর। আজকের মতো তাহলে এখানেই রাখছি। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল।